গুড ইভিনিং। আজকে সানডে আবার, আর সানডের দিন আমরা বিকাল বিকাল ছাদে চলে এসেছি। আর ছাদে চলে এসে কি করছি দেখো, ডগ ট্রেনিং এর সঙ্গে সঙ্গে এন্টারটেনও করতে হয়। এই যে ছেলে ওড়াচ্ছে এখন ঘুড়ি। এই যে কেমন লাগছে বাবা ঘুড়িটা? হাওয়া যেদিকে যাচ্ছে ঘুড়িও সেদিকে আছে। দেখো এবার ঘুড়িটা দেখাই। এই যে ছেলের ঘুড়ি, দাঁড়াও দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি। এই যে ছেলের ঘুড়ি, হাওয়া ঘুরছে ঘুড়িও ঘুরছে। এই যে যাক, আর কি বলবো, ঘুড়ি ওড়ানো শেষ। ঘুড়িটা অ্যাকচুয়ালি কি হলো, হঠাৎ করে উপড়ে গেল। মানে আমি সুতোটার সঙ্গে মানে জয়েন্ট করেছিলাম, জয়েন্ট করার সঙ্গে সঙ্গে ঘুড়িটা পুরোপুরি উপড়ে গেছে। অনেক দূর গেছিল, একদম এইটুকু বিন্দু হয়ে গেছিল, ঘুড়িটা উপড়ে গেল। আর এখানে ছেলে তো সাইকেলিং করতে করতে হাঁপিয়ে গেছে। আজকে কতগুলো দেখলি বল, কি কি দেখলে? আজকে টিয়া পাখি দেখেছি, তারপরে বিলুপ্তি প্রাণী শকুন দেখেছি, চিল দেখেছি, তারপরে অনেক ব্যাট দেখেছি। চিল এখনো বিলুপ্ত হয়নি। আর ব্যাট কটা দেখেছো বলো? ব্যাট অনেক দেখেছি। আর টিয়া পাখি 50 আপ। 50 হ্যাঁ 50। আর যাক, সন্ধে হয়ে গেছে, এখন বাজে তো 6:30। 6:30টার সময় আকাশটা, এই যে পাখিগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে। সবাই বাড়ি ফিরছে পাখিরা, দারুণ লাগছে, দারুণ। আর আকাশটাও এত সুন্দর আজকে, চিন্তার বাইরে। খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো আরেকটা ব্যাট দেখাই যাচ্ছে। আজকে প্রচুর ব্যাট যাচ্ছিল, তার মধ্যে এটাও একটা। কোথায় গেল রে বাবা ব্যাটটা? ও অনেক উঁচুতে আছে এই যে ব্যাট। এই দেখো একটা তো আমাদের একদম নিচ দিয়ে গেছে ব্যাট। আর এই যে বকও যাচ্ছে। এই যে গুড ইভিনিং। আজকে সানডে সন্ধ্যেবেলায় ছেলের বায়না আবার যে ও এসে স্টুডিওতে ঠাকুর দেখবে, কারণ দুর্গাপুজোর তার কটা দিন বাকি, খুব বেশি দিন বাকি নেই আমাদের। তো গত বছরও করেছিলাম, এই বছরও বললো যে সাবিও একটা ব্লগ করো। ঠিক আছে চল। এই যে ঠাকুর দেখতে চলে এসেছি, ছেলেও চলে এসছে। আর এখনো রঙের কাজ শুরু হয়নি এখানে। এই যে ঠাকুর, ভালোই লাগছে। প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর, চিন্তার বাইরে। কেমন লাগছে বলো? ভালো। এখন কিসের গন্ধ পাওয়া যাচ্ছে, রঙের না মাটির? মাটির। আর চলে একটা স্টুডিও, নতুন স্টুডিওতে এসেছি আমরা। কি এখানে কিসের গন্ধ? আর দেখো গণেশ ঠাকুরটা কত বড়, বিশাল বড় গণেশ। আর এই যে এই দেখ, সবে মাটি লাগিয়েছে এখানে বাবা, দেখেছো? এই দেখো, এই দেখো, সবে জাস্ট মাটি লাগিয়েছে এখানে। চল ভেতরটা একটুখানি দেখে আসি। এই দেখো সবে কাজ আরম্ভ হয়েছে। চল, দেখেছিস সবে এখন রঙের কাজ চলছে। ওই যে ওখানে রঙের কাজ চলছিল। কি হলো? দুদিকে লাইন। এত বড় লায়নের মুখগুলো দেখো বাবা, এটা আফ্রিকান লায়নই তো, এগুলো সব আফ্রিকান লায়নের মুখ। এই আরেকটা স্টুডিওতে চলে আসলাম, এখানেও প্রচুর ঠাকুর। আর এইখানে দেখো সবে কাজ হচ্ছে, এত সুন্দর লেগেছে আমার এটা, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো অদ্ভুত সুন্দর লাগছে। কেমন লাগছে বাবা এটা? ভালো লাগছে? না না, ভয় কেন লাগবে, ঠাকুর তো। আর ওখানে ওষুধটা দেখো, এই যে এই জায়গাটায়, ভালোই লাগছে আমার বেশ। আর কি বলবো, ছেলে একদম নাচর ভাঙ্গা, সব জায়গায় ঢুকবে আর সবকিছু দেখবে। এখানে মাটি মাখার কাজ চলছিল, কাজ চলে আর কি। এই যে মাটি রাখা, জল রাখা, কত কষ্ট করে ঠাকুর বানানো হয় দেখো, তারপরে গিয়ে এরকম রূপ হয়। এই যে কত সুন্দর, দেখেছিস? কেমন লাগছে? ভালো লাগছে। গুড মর্নিং। দেখতে তো পেলে ঘুরি ওড়াচ্ছিলাম ছেলেকে নিয়ে। কী করবো, মাঝে মধ্যে এন্টারটেনমেন্ট দরকার হয়, এন্টারটেনমেন্টের দরকার হয়, সেজন্য এন্টারটেন করি। আর
ওটা সানডে বলেই সানডে হয়েছিল। তো যাক, পরের দিন তো কালকে কোথায় যেন গেলাম, ও কালকে কুলফির ওখানে গেলাম, কুলফির কাছ থেকে বেলেঘাটা গেলাম, বেলেঘাটার থেকে সল্টলেক গেলাম, আর আজকে সকালবেলা নেক্সট ডে মর্নিং তো এগেইন গুড মর্নিং। আর সকালবেলা চলে এসেছি, দেখো বোধ হয় এই দাঁড়া ওখানে করে দেখাই, এই আমাদের জীবনবাবু, জীবনবাবুর কাছে চলে এসেছি এখন। এই যে এই রাস্তায় অ্যাকচুয়ালি হাঁটাটা অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় জীবনকে নিয়ে এখনো পর্যন্ত দেখাই 3176 স্টেপ হেঁটে ফেলেছি। আরও ধরে নাও 800-900 স্টেপ হাঁটবো, কেন জীবন প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর খুব বেশিক্ষণ এক্সারসাইজ দেওয়া যায় না। আজকের মতো জীবনের প্র্যাকটিস শেষ। গাড়ি ঘাঁ দারুণ। আজকের মতো জীবনের প্র্যাকটিস শেষ, দেখি আজকে কতটা হাঁটলো। বাবা, 4972 স্টেপ হেঁটেছে। তো চলো, হাঁটা কমপ্লিট, এবার ওপরে যাই। আজকে প্রচুর হেঁটেছে, আজকে অনেক ক্যালোরিও বার্ন করে নিয়েছে। এই যে এখন ভেতরে যাবো, জাস্ট ঢুকলাম রকদের কমপ্লেক্সে, আর এখানে এই যে থ্রিকে সানগ্লাসটাকে আবার দিল, কি গেছে দেখি সানগ্লাসটা। থ্রিকের নামটা আমি চেঞ্জ করে এখন 50K করে দিয়েছি, নেক্সট ডে থেকে 50K বলেই রাখবো। আর যাক, ছাড়ো এইসব কথা ছেড়ে, এখন এখানে দেখাই হচ্ছে গাছে ফুল, জবা ফুল কি দারুণ দেখো। এরকম একটা জবা আমার বাড়িতে ফুটেছিল, ওটা পিঙ্ক কালার ছিল, এটা ইয়েলোর মধ্যে মানে রেডটা কি দারুণ লাগছে। আর ওভারঅল এই জায়গাটায় আমি একটা সময় এখানে রককে প্র্যাকটিসও করিয়েছি, এই গ্রাউন্ডটা খুব সুন্দর, আর চতুর্দিকে এখানে ফুল। আর একবার কি ঘটনা ঘটেছিল, দাঁড়াও, একবার একটা ঘটনা ঘটেছিল, রিচের যে মা আছে না, মা ছিল, সরি এখন আর নেই, সে একবার পালিয়ে গেছিলো। তো পালিয়ে গিয়ে এই যে এখানে যে বাস্কেটবল একটা গ্রাউন্ড আছে, আমি দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড। এইখানে সে ঢুকে পড়েছিল, আর বেরাতে পারছিল না। তারপর বেরিয়ে আবার সেই এদিক ওদিক সেই ছুটে পুরো কমপ্লেক্স জুড়ে দৌড়েছিল, ধরতে প্রাণ বেরিয়ে গেছিলো ওকে। যাক, এখানে মারাত্মক সুন্দর গাছপালা, ওয়েদার তো খুবই ভালো হয়ে গেছে এখন, বৃষ্টিতে বেশ সুন্দর। আর এখানে ঝাউ গাছগুলোও খুব সুন্দর, এই যে কি ঝাউ এগুলো নাম জানি না, মানে গ্রিনারি আছে এখনো এখানে। আর এটা হচ্ছে রকদের ফ্ল্যাট, এই যে এটা ওই এসি চলছে, এসির মধ্যে ঘুমাচ্ছি। চলে এসছি, রক ফিট আছে, এই যে রক ভালো ফিট আছে। নিচে নিয়ে গিয়ে একটু দেখি যে আজকে ঠিকঠাক আছে নাকি। রিচের গলায় চেন লেগে গেছে, এই যে। আর ওই যে এরা দেখো, রককে দেখে, এই রক এদিকে, রক না, ও বাথরুমে যাচ্ছে, দেখো একে বলে অভ্যেস। দেখো বাথরুমে গিয়েই হিসু করবে, এছাড়া ওরা কোথায় করে না। দেখো বুদ্ধি, দেখো এগুলো সবার শেখানো উচিত, কিন্তু অনেকেই টাইম দেয় না, তার জন্য কিছু শেখে না। এদের ছোটবেলার থেকে এটা হ্যাবিট করা হয়েছে বলে শিখে গেছে। যাক, রককে দেখে ফিটই লাগে, চলো রককে আগে নিচে নিয়ে যাই। দাও চল রক, চল নিচে যাবো। রককে তো নিচে নিয়ে এসছি, কিন্তু রকের শরীরটা আমার মনে হচ্ছে একটু কদিন আরও সময় লাগবে। আর তোমাদের হয়তো জানা নেই, হটশট, তোমাদের হয়তো জানা নেই, আমি হয়তো আগে বলিনি, নাকি বলেছি আমার ঠিক মনে নেই। ওর যে রোগটা, সেটার নাম হচ্ছে পার্কিনসন রোগ। প্রচণ্ড খারাপ রোগ, মানুষেরও হয় পার্কিনসন, এবং ডগদেরও কিন্তু হয়। রক 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 এদিকে এসো, এদিকে চলে এসো, আসো রক চলে এসো। এই যে ছেলে ওকে জ্বালিয়ে মারছে, হটশট, এই হটশটকে ধরো তো। যাই হোক, পার্কিনসন রোগটা কিন্তু মানে আমাদের যে ভেট, সে বলেছে কিন্তু ম্যানেজেবল, বাট নট কিওরেবল। এটাকে সারা জীবন ম্যানেজ করে রাখা যাবে, কিন্তু কিওর হবে না। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রে করার যে রোগটা হয়তো সারা জীবনের মতো চলে যাবে না, বাট যাতে ভালো থাকে
এই রোগটা ক্যারি ফরওয়ার্ড ও করতে হবেই ওকে, কারণ এই রোগটা যাবে না কোন বলেই দিয়েছে। তো ভগবানের কি খেলা আমি তো ঠিক জানি না। এত ভালো মানে রক ওর ছেলের থেকেও ভালো। এই দেখো ছেলেকে দেখো, ছেলে যত হচ্ছে খুনছুটি হচ্ছে ওর সঙ্গে। এই দেখো চলো রকদের ঢোকানো হয়ে গেছে কমপ্লিট। আর আজকের মতো কাজ শেষ। এখন বাজে হচ্ছে এই যে 12:15। অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়ো করছি কারণ আজকে ছেলে স্কুলে আবার মানে ওদের যে ক্লাস টেস্টগুলো হতে থাকে, হয়তো 12 মাসে হতে থাকে, তো সেই টেস্টের আজকে একটা রেজাল্ট বেরোবে। তো রেজাল্টটা নেওয়ার জন্য আমার ওয়াইফ আর ছেলে স্কুলে চলে গেছে। আমার ছেলে পড়ে সেন্ট স্টিফেন্সে, তো সেই জন্য আমি এখন যাব। আমি থ্রিকেকে নিয়ে, থ্রিকেকে বলছি একটু জোরে চালাতে। আমি যাবো এখন হচ্ছে ওর স্কুলে। অ্যাকোয়ারিয়ামটা একটু দেখিয়ে দিও। এই দেখো সব অ্যাঞ্জেলগুলো বড় হয়ে গেছে, মাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো চলো আমি পরের দিন ভালো মতো দেখাবো। আজকের আমি ব্লগ এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।